তো এটা হচ্ছে সেলোর একটা ফার্নিচার আর কি, সেলো কোম্পানির। ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একটা স্টোরেজ টাইপের। আর নিশ্চয়ই বুঝতেই পারছো আমি বাড়িতে নেই, মানে আমার ওই বাড়িতে নেই, আমি এই বাড়িতে রয়েছি। আর এখানে এটা আমার বাড়ির, ভুল করে আমার বাড়ির অ্যাড্রেস আর কি ডেলিভারি দেওয়া হয়েছে কিছুদিন আগে। ফ্লিপকার্টে আমার বাড়ির অ্যাড্রেসে একটা জিনিস নিয়েছিলাম, আর যেটা মানে আমার বাড়ির অ্যাড্রেসে না খুব তাড়াতাড়ি দেখাচ্ছিল ডেটটা, তো সেই কারণে আমার বাড়ির অ্যাড্রেসে দেওয়া ছিল, আর ও ভুল করে সেটাই বসিয়ে দিয়েছে। তো কীভাবে চেঞ্জ হয় বুঝতে পারছিলাম না, তো যাই হোক এটাই নিয়েছি। আর আমার মা যেহেতু এখন নেই, সেই কারণে আমি এখানে আছি। আর কি ভাগ্যবশত আমার আজকে এখানে দুপুরবেলাটা থাকার কথাই ছিল, কারণ আমি একটা অন্নপ্রাশন বাড়ি গেছিলাম, সেখান থেকে ফিরে আমি বলেছিলাম আমি আর বাড়ি যাব না, আমাকে এখানে নামিয়ে দাও, আমি এখানেই রেস্ট নিয়ে তারপরে আমি পড়াতে চলে যাবো, একেবারে পড়িয়ে বাড়ি যাবো, যেহেতু আমার পড়ানোগুলো আমার বাড়ির কাছাকাছি। তো কিন্তু মানে ওরা আজকে এসেছে, অথচ ডেলিভারি দেওয়ার কথা ছিল দুদিন পরে। তো যাই হোক আজকে এসে গেছে, আমি পড়িয়ে ফেরার সময় একেবারে দুজনে একসাথে বাইকে করে নিয়ে চলে যাবো। ভীষণ ভারী, দেখে বুঝতেই পারছো অনেকটা বড়, এটা অ্যারেঞ্জ করতে আমি যাই না, ও নিজে নিয়েছে। আমি বলেছিলাম দোকান থেকে নিতে, অনলাইনে অনেকটা কমেও পাওয়া গেছিলো, সে কারণে অনলাইনে নেওয়া। তো ও অ্যারেঞ্জ করবে, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই বক্স নিয়ে চলে এসেছি বাড়িতে। আমার বাড়ি থেকে ও বক্সটা বাইকের পিছনে বেঁধে নিয়ে চলে এলো। তোমাদেরকে তো তখনই বললাম আমার জায়গা হবে না ওটা বসলে। তো যথারীতি আমি টোটো করে এলাম। তো এখন বক্সটা আজকেই বলছি ওপেনিং করবে। কারণ মানে আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড যে এটা কিভাবে সাজাবো, কি করব না করব। তো সেই জন্য আরকি। তো দেখলাম অনেক তো র‍্যাক গুলো রয়েছে। ৪ টে এখানে র‍্যাক রয়েছে। প্রায় ৪ ফুটের মতো লম্বা। তো কিভাবে হবে, যেহেতু আমি এরকম কখনো এর আগে কখনো অ্যারেঞ্জ করিনি, তাই আমি একটু বেশিই নার্ভাস ছিলাম যে কিভাবে কি পরপর লাগাতে পারবো কিনা। তো তারপর দেখলাম যে এর মধ্যে ভীষণ ভালো করে সমস্তটা দেওয়া আছে যে কোথায় কোন দিকটা হবে। এমনকি ব্যাক সাইড, সাইড, তারপরে ওপর, নিচ, রাইট, লেফট সমস্ত কিছু লেখা আছে। মানে কোনো অসুবিধাই হবে না। সাথে তো একটা বই আছেই। তো ওই সাজাতে বসলো। তো আমি একটু ভিডিও করছিলাম। এইজন্য আমি আর নিয়ে কিছু বসলাম না। একটু মাঝখানে হেল্প করেছি যতক্ষণ ভিডিও করিনি তখন। আর এই যে উপর দিকটা যখন ও নিচে বসে উপর দিকগুলো করে দিচ্ছিল, আমি উপরগুলো ধরছিলাম। তো বেশ ভালোই মজা লাগছিল। একটা নতুন জিনিস বাড়িতে আসলে, নতুন কিছু এড হলে দেখবে খুব মজাই হয় এমনিতে। আর এই যে আমি মাঝে মধ্যে আসছি আর এসে ওই জিনিসগুলো একটু দেখছি ঠিকঠাক হচ্ছে কিনা। ওই আরকি তদারকি করছি বলতে পারো। কিন্তু মানে কিভাবে সাজাবো, এটা যাই হোক না কেন, দেখবে ছোট জিনিস হলেও সেটা কিভাবে সাজাবো, কোথায় কি রাখবো সেটা নিয়ে একটা সবার মধ্যেই একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো সেরকম আমাদের মধ্যেও ছিল। কিন্তু এখন এটা লাগিয়ে নিলেও আমরা এর মধ্যে কিছু সাজাতে পারব না। তো আমাদের আরো একটা জিনিস তৈরি হচ্ছে। ওই দুটো জিনিসই আমরা একসাথে সাজাবো। একটা ছোট্টখাটো একটা ওয়ারড্রব মতনই আরকি। ওয়ারড্রব জিনিসটা ওয়ারড্রব, কিন্তু আমরা ওয়ারড্রবের মতন ব্যবহার করব না। অন্য কিছু রাখবো। তোমাদের সাথে সবটা আস্তে পরে শেয়ার করব। এই দুটো জিনিস নিয়ে আমরা অনেকদিন ধরেই এক্সাইটেড। আমাদের আলনাটা ঘর থেকে বার করে দিয়েছি। মানে ওই যে আলনাতে জামাকাপড়গুলো ঝোলে তো কেমন একটা লাগে। তো যাই হোক এখন সাজানো রেডি হয়ে গেছে। তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এম বাজার গেছিলাম। এম বাজার থেকে টুকিটাকি কিছু জিনিস কিনে এনেছি। তো আজকে একটা ছোট্ট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম। আবার পরে আসছি।